আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন যাবত লং ভিডিও বানাই না, তো আজকে বিকেলে মোগলাই বানাবো। হঠাৎ করে বলতেছি যে কি খাবো, তো ভাবলাম যে একটু মোগলাই বানাই। এর জন্য মোগলাই বানানোর জন্য রেডি হলাম। আসলে রান্না মোটামুটি করি, ঘরে সবাই মোটামুটি রান্না করে, আপুও করে, আমিও করি, আম্মুও করে। তো আম্মু বিকেলের নাস্তাটা আম্মু বানায় না, বিকেলের নাস্তাটা আমি বানাই, নয়তো আপু বানায়। তো কালকে আপু মোমো বানাইছিল, তো আজকে আবার আমি চিন্তা করলাম যে যেহেতু আপু মোমো বানাই খাওয়াইছে, তাহলে আজকে আমি আপুকে মোগলাই বানাই খাওয়াই। এর জন্যই মোগলাই বানানোর জন্য করলাম। মোগলাইটা ছোটোবেলায় বড় আপা বানিয়ে খাওয়াইতো। আমরা 3 বোন, তো 3 বোনের মধ্যে আমার বড় আপু হলো বেশি বড়, আর আমরা 2 বোন একটু ছোট ছোট ছিলাম। তো বড় আপাই সবসময় সব জিনিস তৈরি করে খাওয়াইতো। আপুর হাতের সব জিনিস খায় আপুর কাছ থেকেই সব জিনিস শেখা। তবে ওইভাবে শিখতে হয় নাই, কিন্তু তারপরও আপুর কাছ থেকেই দেখে দেখে শেখা ছোটোবেলা থেকে। আমি মোগলাইটা অনেকবার বানাইছি, তবে এইবারও অনেক দিন পর বানাইলাম মোগলাই খেতে আমি পছন্দ করি, আর ঝাল তো অনেক পছন্দ করি। এর জন্য অনেক ঝাল দিছি, অনেক, মানে এই মরিচগুলো একদম বাতি মরিচ ছিল, তারপর একটু পাকা পাকা কাঁচা পাকা মিলিয়ে দিছি, তো টেস্ট ছিল অনেক ঝাল, ঘ্রাণটা অনেক সুন্দর ছিল। তো এই কারণেই যে এখানে এখন ডিমটা মাখাই নিব। মোগলাইয়ের জন্য যে ডিমটা, ওইটা মাখাইতেছিলাম। আর ডিম মাখাই আমার হাতের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। হাত একদম মানে কি বলবো, এখন পর্যন্ত জ্বলতেছে। মানে এই যে মরিচগুলো যেহেতু অনেক বাতি আর হাত দিয়ে মাখাইছি, এই কারণে হাতটা এখনও জ্বলতেছে। তারপরও আসলে একটা জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, এই কারণে। তো আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি এমনিতেই বানাচ্ছি, আর ওইটাই একটু জাস্ট ভিডিও করলাম। কারণ মোগলাইটা মোটামুটি সবাই বানাইতে পারে, রেসিপি দেওয়ার মতো কিছুই নেই। আর আমি তেমনও তো মানে রেসিপি দেই না, মাঝে মাঝে একটু দেই। আর আমি তো ওইভাবে রেগুলার ভিডিও বানাই না, মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। এই যে মোগলাইয়ের রুটিটা বানাই নিলাম। রুটিটা একটু বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে বেশি ভালো হতো। আমার রুটি বেলার এটা অনেক ছোট, তো এর থেকে বড় আর করতে পারিনি, কারণ রুটি বেলার যে ইয়াটা ওটা অনেক ছোট। ওইটা আবার এমনিতে রেগুলার রুটি বানানোর জন্য, তো এর জন্য হয় নাই। তবে মোগলাইটা কিন্তু খারাপ হয় নাই, মানে অনেক দিন পর বানাইছি। এখন হয়তো বা সবাই বলতে পারেন এত মশলা কেন, তবে আমরা একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো একটু বেশিই খাই মোগলাইতে। তো এই কারণেই ওগুলো একটু বেশি বেশি করে দিয়েই বানানো। ভালোই লাগলো, অনেক দিন পরে বানাইলাম। তবে বিকেলবেলা হলে আসলে আমার ঘরে আমি সর্বপ্রথম তুলি যে এটা খাবো ওইটা খাবো। তা আপু বলতেছে এত খাওয়ার তুমি খালি বারবার খাই করতেছো কেন, তুমি কদিন যাবৎ খালি এটা খেতে চাও ওইটা খেতে চাও, কী সমস্যা, এমনিতে তো খাও না কিছুই। তো ইদানিং খুব মানে ইচ্ছে করে যে এটা বানাই খাই ওইটা বানাই খাই। এই যে মোগলাইটা ভাজতেছিলাম, ভাজার পরে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে একদম, মানে আর প্রচুর পরিমাণে মানে মোচমোচা হয়েছে, মোচমোচা একটা মানে মোগলাই হয়েছে, মোচমোচা হয়েছে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, একদম মানে সুন্দর একটা কালার আসছে। তারপর আবার মোগলাই খাওয়ার জন্য এটার সাথে একটা সালাদও বানাইছি, সালাদটাও দেওয়া আছে শসা। এই সালাদটা আমি প্রায়ই খাই, এই সালাদটা আমার খুব পছন্দের। শসা, তারপরে একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, টক দই, তারপরে একটু টমেটো সস, তারপরে একটু গোলমরিচের গুঁড়া, লবণ, একটু লেবুর রস দিয়ে এই সালাদটা মাখায় খেলে খুব মজা লাগে। আর আমি টক দইয়ের সালাদটা বরাবরই পছন্দ করি। টক দইয়ের সালাদ খেতে কিন্তু খুব মজা। আর টক দই দিয়ে আমি সালাদ বানাই, আমার অনেক ভালো লাগে। আর টক দইটা আমি এমনি ডাইরেক্টলি খেতে পারি না, কারণ অনেক টক, এই কারণে যে সালাদ বানাই এটা সালাদের সাথে খাইতে আমার বেশি প্রিয়। তারপর আমি আবার মুড়ির সাথেও খাই, একটু চিনি নিয়ে মুড়ির সাথেও টক দইটা খাই। এই যে সালাদটা মাখানোর পরে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে, একদম মোচমোচা করে বানাইছি। 4 জন 4টাই বানাইছি, বেশি বানাই নেই, 4টাই মোগলা বানাইছি। তারপরে আর কি সবাই মিলে মানে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম, অনেক ভালোই লাগলো অনেক দিন পরে, অনেক মজা হয়েছে। কিন্তু সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।